আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুমড়োর বড়ি দিয়ে রুই মাছ রান্না বেগুন দিয়ে। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। তো এখানে প্রথম আমি রুই মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। তো এখানে হাফ চামচ লবণ দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। কুমড়ার বড়িটাও ভেজে নিব তেলে। রুই মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন কুমড়োর বড়িগুলো ভেজে নিব, আর লাল করে ভেজে নিতে হবে কুমড়োর বড়িগুলো 2-3 মিনিট সময় নিয়ে। এখন কুমড়োর বড়িগুলো ভেজে নিব তেলে। কুমড়োর বড়িগুলো এরকম লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাছ রান্না করার জন্য পাতলে তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর বেরেস্তার কালার করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব রসুন বাটা, রসুনটা একটু কাঁচা মশলাটা একটু ভেজে নিলাম তেলে। এখন দিব কাঁচামরিচ, হাফ চামচ হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিব সামান্য, আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি। আর ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। লবণ 1 চামচ, সামান্য পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন মাছগুলো দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন তুলে নিয়ে বেগুন দিয়ে দিব মশলার মধ্যে। তো মশলার মধ্যে বেগুনগুলো দিয়ে দিব, কষিয়ে নিব। বেগুনগুলো কষিয়ে নিব। বেগুনগুলো নাড়াচাড়া দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এখন ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে দেখাবো। বেগুনটা কষিয়ে নিয়েছি, আর বেগুন থেকে যে পানিটা বেরোবে সেই পানিটা দিয়ে বেগুনটা কষানো হয়ে গেছে, আর বেগুনও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন তো দিব মাছগুলো। মাছগুলো দিয়ে এখন দিয়ে দিব ঝোলের পানি। তো যতটুকু ঝোল রাখবো তার ঠিক সামান্য একটু পানি বেশি দিব, যেহেতু জাল হবে। মাছটাও সিদ্ধ হয়ে যাবে, বেগুনটাও সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। দিয়েছি আমি ফুটন্ত গরম পানি, আর ফুটন্ত গরম পানি আমরা যা কিছু রান্না করব ফুটন্ত গরম পানি দিব। আর ফুটন্ত গরম পানি দিলে হয় কি, তরকারিটা খেতেও স্বাদ হয়, রান্নাও তাড়াতাড়ি হয়। তো এখন বলক আসলে দিয়ে দিব কুমড়োর বড়িগুলো উপর দিয়ে। তখন আমি উপর দিয়ে কুমড়োর বড়িগুলো দিয়ে দিব। কুমড়োর বড়িগুলো দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখাবো রুই মাছ বেগুন দিয়ে কুমড়োর বড়ি দিয়ে রান্না কেমন হয়েছে। তো এখন এই যে ঝোলটাও টেনে গেছে, আর রান্নাটাও হয়ে আসছে, আর কুমড়োর বড়িগুলো ফুলে কত বড় হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিব আমি একটা মশলা। পেঁয়াজ বেরেস্তা করে জিরার সাথে ভেজে বেটে নিয়েছি, এখন এই মশলাটা দিয়ে দিব। আর এই মশলাটা দিলে তরকারিটা খেতে ভীষণ স্বাদ হয়, আর খেতে ভালো লাগে। তো একটু জাল হলে নামিয়ে নিব। হয়ে গেল আমার কুমড়োর বড়ি দিয়ে রুই মাছ রান্না বেগুন দিয়ে।
তৈরি হয়ে গেল আমার রুই মাছ কুমড়োর বড়ি দিয়ে রান্না বেগুন দিয়ে। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।